শোনো, মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। মন হচ্ছে সবকিছুর মূল। ঈশ্বর সৃষ্টিকে ভালোবাসে, তাই যুগে যুগে সৃষ্টির মধ্যে ঈশ্বর আসে। রাম এলো, তার মা বাবা ছিল। কৃষ্ণ এলো, তার মা বাবা ছিল। গৌরহরি এলো, তার মা বাবা ছিল। হরিচাঁদ ঠাকুর এলো, তারও মা বাবা ছিল। আমার কাছে বলো দেখি, সংসার ছাড়া লীলার আস্বাদন কোনো অবতার করতে পারিছে কি? মহাপ্রভু কোনোদিন কাউকে বলেছে যে তোমরা সন্ন্যাস নিয়ে চলে যাও? একটা শাস্ত্রে দেখাতে পারবেন? যে যে সন্ন্যাস নিতে গেছে সব কয়টার বাড়ি পাঠাইছে। উনি কি বলেছে? মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। বাড়ি যাও। মর্কট মানে বানর, বান্দরে বৈরাগী ছাড়িয়ে দাও, বাড়ি যাইয়ে বিয়ে করো। অনাসক্ত হইয়া বিষয়ে ভোগ করো। কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। মহাপ্রভু বলেছে সন্ন্যাস কেউ নিতে এসো না। সন্ন্যাস নিলে পরে শাস্ত্রের বিচারে কাষ্ঠের নারী পর্যন্ত দেখতে আছে, মানা পারবা না। যাও বাড়ি যাও। অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলবৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়ের। সংসার করো। এই জন্য নিতাইয়ের ভেদ ভেঙে ফেলে গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বিয়ে দিলে। জাহ্নবী আর বসুধা, তার দুই স্ত্রী নাম ছিল। ঠিক বলছি না ভুল বলছি? মহাপ্রভুর যত পারিষদ ছিল সব সংসারী। মাত্র 6 জনকে উনি আকর্ষণ করি লুপ্ত তীর্থ উদ্ধারের তরে উনি নিয়ে এলেন মধুর বৃন্দাবন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যবে ব্রজে করিলেন বাস, রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। এই জায়গাটাই তো মূল জিনিস। সংসারে বসেও তুমি অকামনা প্রেম ভক্তি পেতে পারো।